আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 20 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অন্ত প্রিয়তাকে পাজাকুলে তুলে নিয়ে প্রিয়তার ঘরের দিকে গেল, সাথে রজনীও আছে। অন্ত প্রিয়তার মুখের কাছে এই সুন্দর ফুটফুটে মেয়েটার মুখে হাসি ছাড়া কিচ্ছু মানায় না। মায়াবী মুখটা জুড়ে রয়েছে মলিনতা আর কষ্টের ছাপ। অন্ত মনে মনে বলছে, এই কষ্টের ভাগ আমি নিতে চাই। তোমার সব কষ্ট আমাকে দিয়ে দাও, তবুও তুমি কষ্ট পেও না। তোমার সুখের জন্য তোমার সব কষ্ট আমি মেনে নিতে রাজি আছি। অন্ত প্রিয়তাকে নিয়ে ওর রুমের বিছানায় শুয়ে দিল। রজনী বালিশ দিল মাথার নিচে। রজনী আর অন্ত দুজন মিলে প্রিয়তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। চোখে মুখে পানি দিচ্ছে, তবুও জ্ঞান ফিরছে না। অন্ত বলল, ভাবি ওর কাছে থাকুন, আমি ডাক্তার নিয়ে আসি। অন্ত হাঁটা দিতে প্রিয়তা অন্তর হাত টেনে ধরে বলল, অন্ত ভাইয়া। অন্ত তুফানের গতিতে প্রিয়তার দিকে ফিরল। প্রিয়তা তার হাত ধরেছে দেখে অবাক হলো অন্ত। অন্ত যেন বাকরুদ্ধ, ভীষণ অবাক হয়ে বলল, বলো। প্রিয়তা বলল, আপনার কাছে কোনোদিনও কিছু চাইনি, আজ চাইছি। আমার ভালোবাসা খুঁজে এনে দিন। শ্রাবণ আমার ভালোবাসা, আমি শ্রাবণকে ছাড়া বাঁচবো না। আমার ভালোবাসা আমার কাছে এনে দিন অন্ত ভাইয়া, প্লিজ অন্ত ভাইয়া, আমার শ্রাবণকে চাই। অন্ত বলল, তুমি আমার কাছে কি চাইলে প্রিয়তা? যা অসম্ভব তাই চাইলে? প্রিয়তা বলল, অসম্ভব মানে? কেন অসম্ভব? আমার শ্রাবণের কিছু হয়েছে? প্রিয়তা বলল, তুমি আমার কাছে সুখ চাইলে আমি সুখ এনে দিতে পারতাম, কিন্তু শ্রাবণকে হয়তো পারবো না। প্রিয়তা বলল, আমার সুখী শ্রাবণ। অন্ত বলল, মাঝে মাঝে আমরা বিষকে অমৃত ভাবি প্রিয়তা, কিন্তু যখন ভেতর জ্বলে পুরো মৃত্যুর দিকে চলে যাই, আমরা শেষ হয়ে যাই, তখন বুঝতে পারি অমৃত ভেবে বিষ পান করেছিলাম আমরা। অন্তর কথা প্রিয়তার বুকের ভেতর কেমন যেন খা খা করে উঠলো। খারাপ ইঙ্গিত পেল। সে বুঝতে পারলো না তার কল্পনার বাইরে কিছু হতে চলেছে। অজানা এক ভয়ে বুক কেঁপে উঠলো। এরই মাঝে আঞ্জুমান মাহবুবার প্রান্তিক প্রিয়তার রুমে প্রবেশ করলো। আঞ্জুমান সহ সবার মুখ থমথমে। প্রিয়তা সবার মুখে এমন ভাব দেখে বলল, কি হয়েছে? শ্রাবণ আসেনি? আঞ্জুমান কিছু না বলে প্রিয়তার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। থমথমে মোড়ে বলল, এটা পড়ো। যার জন্য কেঁদে কেঁদে সাগর বানাচ্ছ, তার আসল রূপ দেখো। আমরা তো তোমার পছন্দের মানুষকে মেনে নিয়েছি, কিন্তু তুমি কাকে পছন্দ করলে? আমরা নিষেধ করলে তো মানতে না। এখন দেখো তার আসল রূপ। প্রিয়তা আঞ্জুমানের হাতে থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, প্রিয়তা, জানি না কখন এই চিঠি তুমি পড়বে। আমি তোমার কাছে ক্ষমাও চাইবো না, সারা জীবন অভিশাপ দিও, সমস্যা নেই। তুমি আমার আসল চেহারা জানো না, তোমাকে সরাসরি এসব আমি বলতে পারতাম না, তাই চিঠিতে লিখলাম। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, যা করেছি সব অভিনয়। আমার জীবনে ভালোবাসা বলে কিছু নেই। আমার উদ্দেশ্য ছিল তোমাকে আমার বিছানায় আনা, কিন্তু পারিনি। তার একমাত্র কারণ প্রান্তিক চৌধুরী। তোমার ভাইয়ের জন্য হাজারবার চেষ্টা করেও তোমার দিকে হাত বাড়ানোর সাহস পাইনি আমি। তুমি ছাড়া অনেক মেয়ে আমার জীবনে এসেছে, কত মেয়ে আমার বিছানায় এসেছে আমি গুনে রাখিনি। একটা মেয়ের সাথে এক রাত কাটানোর পর আমার আর সেই মেয়েকে ভালো লাগে না। অনেক মেয়ের চোখের পানি দেখেছি, আমি এসবে অভ্যস্ত। তোমার পিছে দীর্ঘদিন থেকেছি, অনেক বড় কারণ ছিল, সেই কারণ আমি বলতে পারবো না। আমি আমার উদ্দেশ্য সফল হতে গিয়ে ফেসে যাচ্ছিলাম। বিয়ে করার মতো ঝামেলায় পড়বো বুঝিনি। বিয়ের কথা আমি ভাবতেও পারি না, এসব আমার লাইফের রুলসে নেই। তবে রজনী মারাত্মক জুস দেখতে। একটা আফসোস, মারিয়ার বোন আর বউকে নিজের বিছানায় আনতে পারলাম না। তোমার লতিফা খালার মেয়ের ধর্ষণ আমি করেছিলাম। আমি সবসময় প্রান্তিক চৌধুরীর সর্বনাশ চেয়েছি। কেন চেয়েছি, কি কারণে চেয়েছি কোনোদিন বলবো না। এই যন্ত্রণা প্রান্তিক চৌধুরীকে পুড়িয়ে ছাই করে দিবে। কেন তার বিশ্বস্ত মানুষ তার ক্ষতি চেয়েছে। ইচ্ছা ছিল তোমাকে নিজের বিছানায় নিয়ে চরম ক্ষতি করে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে। তুমি বেঁচে থেকে মৃত যন্ত্রণায় ছটফট করতে, আর এটা দেখে প্রান্তিক চৌধুরীর যন্ত্রণা হতো। তখন সব প্রতিশোধ পূর্ণ হতো আমার। কিছু হলো না, তবে তোমাকে ধোঁকা দিয়ে যেটুকু কষ্ট দিতে পেরেছি, এতে আমার শান্তি। আমাকে খোঁজার চেষ্টা করো না, খুঁজেও লাভ নেই। আমি বিয়ে করবো না তোমাকে। তোমার প্রতি এক বিন্দু ফিলিংস নেই আমার। গুড বাই। প্রিয়তা চিঠি পড়া শেষ করে দেখলো হাতের লেখাটা শ্রাবণের। কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে প্রিয়তার, নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতর অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে। সেই ব্যথায় বুক ভেঙে চলে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে। কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছে না, হাঁপানি শুরু হয়ে গিয়েছে। চোখের সামনে ভেসে উঠছে শ্রাবণের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। চোখ দিয়ে অঝুরে পানি ঝরছে। বুক চেপে ধরে বসে পড়লো। এখনই তার হার্ট অ্যাটাক হবে হয়তো। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। হৃদয় ভাঙার আওয়াজ কি কেউ শুনতে পায়? হৃদয় ভাঙলে মানুষের সব থেকে বেশি ব্যথা অনুভব হয়, কিন্তু আওয়াজটা কেউ শুনতে পায় না। প্রান্তিক একভাবে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। আদরের বোনের এই হাল সে সহ্য করতে পারছে না। রজনী প্রিয়তাকে বলল, প্লিজ শান্ত হও। পৃথিবীর প্রতিটা ছেলেই বেঈমান, ভণ্ড, প্রতারক। কথাটা প্রান্তিকের দিকে তাকিয়ে বলল। আঞ্জুমান মাহবুব একমাত্র মেয়েকে সামলানোর জন্য বিভিন্ন কথা বলে যাচ্ছে, কিন্তু প্রিয়তাকে সামলানো যাচ্ছে না। প্রিয়তার বিশ্বাস হচ্ছে না এসব, সে মেনে নিতে পারছে না এসব। অন্ত বলল, প্লিজ প্রিয়তা, তুমি কাঁদো, জোরে জোরে কাঁদো। না কাঁদলে মনের কষ্ট কমবে না, তোমাকে কাঁদতে হবে। মাহবুব প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার ভালো মেয়েটার সাথে এমন কেন হলো, কেন হলো? প্রান্তিক এগিয়ে এসে প্রিয়তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কোথায় কষ্ট হচ্ছে তোর, আমাকে বল। প্রিয়তা এবার প্রচন্ড জোরে হাউমাউ করে কেঁদে উঠল। প্রান্তিককে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমি আর সহ্য করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। শ্রাবণ কি সত্যিই এমন ভাইয়া? আমি না হয় মানুষ চিনতে ভুল করলাম, তুমিও কি মানুষ চিনতে ভুল করলে ভাইয়া? তুমি বলো, শ্রাবণ কি এত নিকৃষ্ট? আমি এসব বিশ্বাস করি না ভাইয়া। এই চিঠি কেন পড়ালে আমাকে? আমি এবার মরেই যাব ভাইয়া। যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, যে আমার শিরা উপশিরায় মিশে আছে, সে এত খারাপ হতে পারে না। আমি এক ভয়ানক কষ্ট সহ্য করতে পারছি না। দম বন্ধ হয়ে কষ্ট হচ্ছে আমার। আমি মরে যাব ভাইয়া। এই কষ্ট কোনোদিনও ভুলতে পারবো না। শ্রাবণের এই চিঠি আমি বিশ্বাস
বিশ্বাস করি না ভাইয়া, এসব ষড়যন্ত্র। শ্রাবণ এমন হতে পারে না। প্রান্তিক প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, এসব সত্য, কিছুই মিথ্যা নয়। প্রিয়তা প্রান্তিককে ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল। দুই হাতে দুই কান চেপে ধরে পাগলের মতো কাঁদছে, বেসামাল কান্না, পাদাপাতাবি করছে আর কাঁদছে। দুই হাত মুষ্টিবদ্ধ করে ফ্লোরে আঘাত করতে করতে বলল, তুমি আমার সাথে কেন এমন করলে শ্রাবণ? আমার সহজ সরল মনটা ভেঙে চুরমার করে দিয়েছ। তোমার কি বিবেক একবারও বাঁধেনি? একবারও ভাবলে না আমি কিভাবে বেঁচে থাকবো? আমার কি দোষ ছিল শ্রাবণ? তুমি প্রমাণ করে দিলে মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসোনি শ্রাবণ? আঞ্জুমান বারবার ওই কঠিন কঠিন মেজাজে বলল, যে আমার ছেলে মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছে, পাবো কুত্তার মতো মারবো। ওই কুলাঙ্গারের জন্য আমার মেয়েকে কষ্ট পেতে দিব না। এখনই আমার মেয়ের বিয়ে দিব, অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব। প্রিয়তা কেঁদে বলল, প্লিজ আম্মু, আমাকে আর কোনোদিন বিয়ে দিতে চাইও না। আমি কোনোদিনও বিয়ে করব না। আঞ্জুমান বলল, তুমি ওই বেঈমানের সুখে কাতর হয়ে মরে যাবে নাকি? আমি তা হতে দিব না। বিয়ে না হলে কোনোদিন এসব থেকে বের হতে পারবে না। জীবনের সঠিক মানুষ আসলে ভুল মানুষকে ভুলতে বেশি সময় লাগে না। প্রিয়তা মনে মনে বলছে, তুমি আমাকে ক্ষতবিক্ষত করে কোথায় হারিয়ে গেলে শ্রাবণ? সত্যিকারের ভালোবাসা কি এতটাও ভুল হয়? সত্যিকারের ভালোবাসার মতো পবিত্র অনুভূতিকে তুমি কেন কলঙ্কিত করলে শ্রাবণ? তুমি আমার না হলেও আমি বেঁচে থাকতে পারতাম, কিন্তু তোমার করা বেঈমানি রাখাতে আমি মরে যাব। তুমি আমার না হলেও এই সান্ত্বনা নিয়ে বেঁচে থাকতে পারতাম, আমি যাকে ভালোবেসেছিলাম সেও আমাকে ভালোবেসেছিল। প্লিজ শ্রাবণ, ফিরে এসো। একবারের জন্য হলেও ফিরে এসো। ফিরে এসে বলো, এসব মিথ্যা, সব ভুল। আমার ভালোবাসার কোনো খাত ছিল না। এই চিঠি মিথ্যা, সব কথা মিথ্যা। প্লিজ শ্রাবণ, তুমি আমার বিশ্বাসকে মিথ্যা হতে দিও না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, তুমি ফিরে এসো, প্রমাণ করে দাও এসব মিথ্যা। প্রিয়তার করুণ আর্তনাদের চার দেওয়ালের ইট পাথর বোধহয় কষ্ট পাচ্ছে, জ্বরবস্ত যন্ত্রণায় ছটফট করছে। রজনী এই মুহূর্তে প্রান্তিককে নিয়ে যে কষ্টটা পেয়েছে, সেদিক দিয়ে প্রিয়তার যন্ত্রণা খুব ভালো করে অনুভব করতে পারছে। রজনী প্রিয়তাকে জড়িয়ে ধরে বলছে, বেঈমানদের জন্য কাঁদতে নেই প্রিয়তা, ওরা কখনো ভালোবাসে না। ওরা জীবনে আসে জীবনটা এলোমেলো করতে। ওরা প্রতিশোধ নিতে এসেছিল, প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে, চলে গিয়েছে। প্রিয়তা বলল, এটা কেমন প্রতিশোধ? আমাকে মেরে ফেললো না কেন? রজনী বলল, মৃত্যু কোনো প্রতিশোধ নয়। বিচক্ষণরা মানুষকে বাঁচিয়ে রেখে মৃত্যু যন্ত্রণা প্রতিটা দিন অনুভব করায়। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে যাওয়ার চেয়ে বড় প্রতিশোধ আর কিছুই নেই। কাউকে কষ্ট দিতে চাইলে আগে তার সাথে ভালোবাসার নাটক করে ছেড়ে দেয় মানুষ, কারণ মন ভাঙলে যে আওয়াজটা হয় ওটা কেউ শুনতে পায় না, কিন্তু আঘাতটা ভয়ানক রকমের হয়। প্রিয়তা বলল, এখন আমি কি করবো রজনী? কিভাবে বাঁচবো? এই যন্ত্রণা নিয়ে বাঁচতে পারবো না। রজনী বলল, নিজের জন্য বাঁচবি, কোনো বেঈমানের জন্য মরার কথা ভাববি না। তোর মৃত্যুতে তার কিছুই যায় আসবে না। পৃথিবীর সব থেকে বোকা নির্বুদের কাজ কি জানিস? যে আমাদের ঠকায়, আমাদের কষ্ট দেয়, আমাদের স্বপ্ন ভাঙে, আমাদের নরম হৃদয়টা আঘাতে আঘাতে জর্জরিত করে আমাদের জন্যই মরে যেতে চাই। অথচ আমরা এটা বুঝতেই পারি না, যারা আমাদের কষ্ট দিতে পারে, আমাদের চোখের পানি ঝরাতে পারে, আমাদের মৃত্যুতে তাদের কিছু যায় আসবে না। অনুভূতি এমন একটা জিনিস যা জোর করে আদায় করা যায় না, এমনকি মরে গেলেও না। যে ভালোবাসে তার মরা লাগে না। সে জানে ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন। তাই যে ভালোবাসে সে কখনো মৃত্যুর দিকে ঠেলে দেয় না। সে কষ্ট করে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ভালোবাসার মানুষকে বাঁচিয়ে রাখা যায়, চোখের পানি ঝরে পড়ার আগেই তারা ধরে ফেলে। আমাদের উচিত যারা আমাদের ভালোবাসে তাদের জন্য বেঁচে থাকার। যারা আমাদের ভালোবাসে না তাদের জন্য কেন কষ্ট পাবো? বরং তাদের দেখিয়ে দেওয়া উচিত তাদের ছাড়া আমরা কত ভালো থাকতে পারি। তাদের না থাকায় আমাদের কিছু যায় আসে না, তাদের কোনো জায়গা নেই আমাদের জীবনে। একটু কষ্ট হলে এটাও স্বাভাবিক হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরলেই তখন সব কষ্ট মুছে যায়। নিজেরাই বুঝতে পারা যায়, ইস আমরা কতই না বোকা ছিলাম। আর একটা কথা মাথায় রাখতে হবে, সৃষ্টিকর্তা যখন আমাদের জীবন থেকে কাউকে কেড়ে নেয়, নিশ্চয়ই তার পেছনে ভালো কোনো কারণ আছে, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। আঞ্জুমান বলল, প্রিয়তা, এত কিছুর পরেও নিশ্চয়ই তুমি আমাদের সিদ্ধান্ত নিয়ে কোনো কথা বলবে না। তোমার বিয়ে আজ এখনই হবে। একদিন তুমি বুঝবে, তুমি যাকে সত্যিকারের ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিলে, ওটা সত্যিকারের ভালোবাসা ছিল না। প্রিয়তা বলল, আমি আর কোনোদিন কারোর সাথে নিজেকে জড়াবো না আম্মু। আঞ্জুমান বলল, আমাদের মান সম্মানের প্রশ্ন এখানে। একটা টুকায় আমাদের মেয়েকে ছেড়ে গেছে বিয়ের আসর থেকে, আমরা মেয়েকে সেই আসরেই বিয়ে দিয়ে দেখবো। আমার মেয়ে কোনো ফেলনা নয়। রজনী বলল, কিন্তু এখন পাত্র কোথায় পাবো? আঞ্জুমান বলল, আমি তো সবসময় অন্তর সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাইছিলাম। অন্তর মা বাবা অনেকবার প্রস্তাব দিয়েছে, ভেবেছিলাম ওর লেখাপড়া শেষ হলে বিয়ে দিয়ে দিব। আমাদের ফ্যামিলির মতো ভালো একটা ফ্যামিলি অন্তদের। তাছাড়া অন্তর ছেলেটাও ভদ্র। অন্তর কানে কথাটা যেতে কি বলবে বুঝে উঠতে পারছে না, কি বলা উচিত জানে না। প্রিয়তার অনুভূতির কথা ভেবে না বলতে হবে, কিন্তু না বললে প্রান্তিক ভাবে প্রিয়তাকে রিজেক্ট করেছে। প্রান্তিক অন্তর দিকে তাকিয়ে বলল, আমার বোনকে বিয়ে করতে তোর আপত্তি আছে? এক কথায় উত্তর দিবি, হ্যাঁ বা না। অন্তর প্রান্তিকের দিকে তাকিয়ে কিছুই বলতে পারলো না, মাথা নিচু করে বলল, না ভাই, আপত্তি নেই। আঞ্জুমান বলল, অন্তর তোমার মা বাবা বাইরে আছে না, কথা বলে আসো। অন্তর যাওয়ার সময় প্রিয়তার দিকে তাকালো, অশ্রু ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে দেখলো তাকে বিয়ে করার জন্য কতটা ঘৃণা চোখ দুটোতে। অন্তর বাইরে গিয়ে নিজের মা বাবার সাথে কথা বলে এলো। অন্তর মা এবং বাবা এই প্রস্তাবে খুশি। মাহবুব বলল, আবার কোনো ভুল করছি না তো আমরা? প্রান্তিক বলল, আমার উপর ভরসা রাখো বাবা, আমি সঠিক পথে এগোচ্ছি। প্রিয়তা বিয়ে করবে না বলে কাকতি মিনতি করছে, কিন্তু কে শুনে কার কথা? এই মুহূর্তে প্রিয়তার কথা শোনার মতো কেউ নেই। এক প্রকার জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। অন্তকে বিয়ে করা মানে ডাবল যন্ত্রণা প্রিয়তার কাছে। যাকে কখনো ভালোই বাসেনি তাকে বিয়ে করার মতো যন্ত্রণা আর কিসে আছে?
প্রিয়তাকে বোঝার মতো কেউ নেই এই পৃথিবীতে। যন্ত্রণাদায়ক অনুভূতি কেউ বুঝতে পারছে না। কিছুক্ষণ পরে অন্ত আর মা বাবাকে নিয়ে রুমে প্রবেশ করলো। অন্ত প্রান্তিককে বলল, প্রিয়তার বিরুদ্ধে গিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে ভাই? প্রান্তিক বলল, এর চেয়ে সোজা সাপটা বল, তুই বিয়ে করবি না? অন্ত বলল, না ভাই, এরকম কিছুই না। প্রান্তিক বলল, তাহলে চুপচাপ কবুল বল। আর শোন, আমার বোনের দায়িত্ব তোর। আমি তোর উপর আমার বোনের দায়িত্ব দিলাম। আমার হৃদয় ভাঙা বোনকে তোর হাতে তুলে দিলাম। হৃদয়টা তুই তোর ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়ে দিস। আজ আমার বোন কাঁদতে কাঁদতে যাবে তোর বাড়ি, একদিন যেন হাসতে হাসতে ফিরে আসে। আজ আমার বোন মরে যেতে চাইছে, একদিন যেন বাঁচতে চাই তোর জন্য, বাঁচতে চাই। আমার বোন যেন বলে তুই ঠিক ওর জন্য। কিভাবে করবি আমি জানি না। তো বললো, আমার জীবন দিয়ে চেষ্টা করব ভাই। রুমের ভেতর কাজী ডেকে অন্ত আর প্রিয়তার বিয়ে হয়ে গেল। কবুল বলতে ঘন্টাখানিক লেগে গেল প্রিয়তার। সে তখনও অপেক্ষা করছিল হয়তো এখনই শ্রাবণ আসবে। কবুল বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল। জীবন বড়ই অদ্ভুত, কি হওয়ার ছিল আর কি হয়ে গেল। মানুষ ভাবে এক আর হয় আরেক। প্রিয়তার শ্রাবণের প্রণয়ে কোনো বাধা ছিল না, তবুও নিয়তের অদ্ভুত এক বিধানে অন্তর সাথে জুড়ে গেল প্রিয়তার জীবন। দুইজন দুই মেরুর মানুষের প্রণয়ে আদৌ কি ভালোবাসা বলে কিছু আসবে? এর প্রণয়ের ভবিষ্যৎ কি হবে? শ্রাবণ কি কোনোদিনও ফিরে আসবে? একজনের ভালোবাসা বুকে নিয়ে কেউ অন্যজনের সাথে সংসার করা যায়? রাত তখন 12টা বাজে। অন্তর হাতে প্রিয়তার হাত ধরিয়ে দিল মাহবুব চৌধুরী। গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় বলল, তুমি সব জেনেই বিয়েটা করেছো অন্ত, আশা করি আমার মেয়ে আর কাঁদবে না। অন্ত বলল, আমি চেষ্টা করব আঙ্কেল, সব রকম ভাবে চেষ্টা করব। অন্তর মা বাবা বলল, আমরা আছি, ভাববেন না একটু। প্রিয়তাকে নিয়ে চলে গেল। মাহবুব আর আঞ্জুমান কাঁদতে কাঁদতে ঘরে প্রবেশ করলো। রজনী বাইরে দাঁড়িয়ে কাঁদছে, প্রিয়তার জন্য কষ্ট হচ্ছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, ঘরে চলো। রজনী রাগে চোখে প্রান্তিকের দিকে তাকিয়ে হনহন গতিতে রওনা দিল রুমে। প্রান্তিক মাথার পেছনের চুল চুলকাতে চুলকাতে বলল, দুনিয়ার সব ঝামেলা সামলানো সহজ, কিন্তু বউ সামলানো সহজ নয়। মাইয়া মানুষে তো রাগী ভাই, কি বলবো। রাত 2টা বাজে। প্রিয়তা অন্তর বিছানায় বসে আছে, চোখ দিয়ে অবিরত পানি ঝরছে। একধানে বসে আছে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, চোখের কোনো পলকও পড়ছে না। এত ভয়ানক যন্ত্রণা হচ্ছে হৃদয়ের মাঝে, কাউকে বোঝাতে পারছে না। এই যন্ত্রণা যার হয় একমাত্র সেই জানে বেঁচে থাকা কত বেশি যন্ত্রণার। ঠিকই বধূ সেজে বসে আছে, অথচ সেই লাল শাড়ি, গা ভর্তি গহনা, 2 হাতে ভর্তি মেহেদি। অথচ যার জন্য এই সাজ, সেই মানুষটাই পাল্টে গিয়েছে। যার জন্য এত খুশি, এত আয়োজন, সেই মানুষটাই প্রিয়তার জীবন থেকে ছিটকে গিয়েছে। প্রিয়তা আজ অন্তর খাটে বসে আছে, অথচ আজ এই রাতেই শ্রাবণের সাথে বাসর সজ্জা হওয়ার কথা ছিল। আজ প্রিয়তার জীবনের সেই খুশির দিনটা হতে পারত, যে দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল। ভাগ্যর নির্মম পরিহাসে জীবনটা তছনছ হয়ে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই অবশ্যই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।